আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে একটি সকালবেলা রান্নার ব্লগ। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস। প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, আর রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে হচ্ছে ভাতের ভিতরে আলু দিয়ে দিয়েছি। এই তো আমার ভাতটা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া দিয়ে দেখবো ভাতটা ফুটছে নি, ফুটলে তারপর হচ্ছে নামিয়ে নিব। তো আমার ভাতটা ফুটে গিয়েছিল, আলু সিদ্ধ হয়ে গেছিলো, তাই নামিয়ে নিলাম। তারপর হচ্ছে রান্না করব মুরগির মাংস। তো তেল দিয়ে নিলাম কড়াইয়ে। তারপর হচ্ছে মুরগির মাংস আগে হলুদ মরিচা আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে মাংসটা ভেজে নিব। ভেজে নিলে রান্নাটা খুব সুন্দর হয় এবং খেতেও মজা লাগে। মাংসগুলো একটু শক্ত শক্ত হয়। তো সবগুলো মাংস আমি তেলেতে সুন্দরভাবে দিয়ে দিতেছিলাম। পাউঠাও যা ছিল সব মুরগি দিয়ে দিলাম। এখন হচ্ছে ভাজার জন্য কিছুক্ষণ রেখে দিব। তারপর হচ্ছে একটা আনারস নিলাম। সকালবেলা সবাই মিলে এখন আনারসটা কেটে খাবো। এটা হচ্ছে খুবই মিষ্টি ছিল আনারসটা। পরে আবার আনারস কেটে সবাই মিলে খাইলাম। এ ফাঁকে হচ্ছে আবার মাংসগুলো হয়ে গেছিলো। তো মাংসগুলো আবার হচ্ছে আমি উল্টে দিতেছিলাম। এক পিস ভাজা হয়ে গেছে, আরেক পিস উল্টে দিয়ে এখন হচ্ছে এই পিসটা ভালো করে ভেজে নিব। তারপর হচ্ছে আমার ভাজা হয়ে গেছিলো, উঠিয়ে নিলাম। তারপর হচ্ছে আলু দিয়ে রান্না করব, তাই হচ্ছে আলুটাও ভেজে নিলাম। ভাজলে আলুটা খেতে ভীষণ মজা লাগে। তাই তো আলু ভাজা হয়ে গেছে, এখন আলুটা হচ্ছে উঠিয়ে নিব আমি। এই তো আলুটা আমি সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর হচ্ছে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তখন নাড়াচাড়া করে সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নিব। হয়তো ভেজে নিয়েছি, মশলা দিয়ে দিয়েছিলাম, মশলাও কষানো হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা আলু আর মুরগির মাংসটা দিয়ে দিব। যেহেতু ভাজা মানে হাফ সিদ্ধ হয়ে গেছে, সে কারণে হচ্ছে দুটোটা একসাথেই দিব। এই তো আমি সবগুলো মাংস দিয়ে দিতেছিলাম যে তেল আসা কষানো মশলার ভিতরে। এখন হচ্ছে এবারে উপর দিয়ে একটু করে টমেটো দিয়ে দিব। কষানোর সময় টমেটোটা দিলে টমেটোটা গলে গেলে তরকারি কালারটা সুন্দর আসে এবং খেতেও ভীষণ মজা লাগে। তারপর হচ্ছে এই যে দিয়ে নাড়াচাড়া করে দিতেছি। নাড়াচাড়া করে যাতে মশলাটা আলুটা আর মাংসটা টমেটোটা একসাথে মিক্স হয়ে যায়, তাই হচ্ছে সুন্দরভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নিব মুরগির মাংসটা। তারপরে সে যে অনেকক্ষণ পরে ঢাকনা খুলে কয়েকটা রসুন দিয়ে দিব। যখন ভালো করে কষানো হয়ে আসবে, যখন তেল ছেড়ে দিবে, তখন হচ্ছে রসুনটা দিয়ে রসুনটা মাংসের সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তাহলে তরকারিটা খেতে ভীষণ মজা লাগবে, কারণ রসুন একটা আলাদা স্বাদ বাড়ায় তরকারির ভিতরে। তারপর হচ্ছে এখন কিছুক্ষণ আমি এটা রান্না করে নিব। তারপর হচ্ছে যে আমার মানে তরকারিটা হয়ে আসছিল। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিলাম, কষানো শেষ। এখন পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি হচ্ছে এটা রান্না করব ঢাকনা দিয়ে। এই তো অনেকক্ষণ পরে ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিলাম, আর লবণ ঠবণ দিয়ে দিলাম, আর উপর থেকে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা রান্নার মাঝখানে দিলে খেতে খুবই মজা লাগে এবং তরকারিটা দেখতে সুন্দর লাগে। আর আমার হচ্ছে ভাতে যে আলুগুলো দিয়েছিলাম ওইগুলো ভাতের থেকে তুলে এখন সুন্দরভাবে এগুলো ম্যাশ করে নিচ্ছি। গরম গরম আলু ম্যাশ করলে হচ্ছে সুন্দর হয়, আর নয়তো দানা দানা থেকে যায়। এদিকে আবার মুরগির মাংসটা হয়ে গেছে, ওরা সব একটু দেখতেছিলাম যে আর কতক্ষণ লাগবে। তারপর হচ্ছে একটা মশলা এটা হচ্ছে দিয়ে দিলাম গ্রানের জন্য। এই মশলাটা দিলে গ্রানটা খুব সুন্দর আসে। এখন হচ্ছে তরকারিটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আমার রান্না তরকারিটা হয়ে গেছিল, এখন হচ্ছে নামিয়ে নিব। আর হচ্ছে এখন করে শুকনো মরিচ টেনে নিব। যে ভাতে আলু দিয়েছিলাম ওই আলুগুলো ভর্তা বানানোর জন্য শুকনো মরিচটা যদি তৎক্ষণাৎ টেলে দেওয়া হয় তাহলে খেতে খুব মজা লাগে। এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক। তরকারিটা আবার মাঝখান দিয়ে দেখালাম। এখন মরিচগুলো আবার হচ্ছে ভেজে নিতেছি। ওই তো আমার মরিচ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কেটে দিয়েছি, লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে এখন আলু ভর্তাটা তৈরি করে নিতেছি। ঝাল করে আলু ভর্তা আর মুরগির মাংস দিয়ে খেতে খুবই মজা লাগে। আর সকালবেলা তো হালকা শীতের দিনে রোদের বেলা বসে এগুলো হচ্ছে খেতে খুবই মজা। আল্লাহ হাফেজ।